শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 31 মার্চ, 16 চৈত্র, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় প্রকল্পের টাকা 1250 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করা হবে। অতিরিক্ত 15 লাখের বেশি পরিবারকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। 15 লাখের বেশি পরিবারকে নতুন করে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর দেওয়া হবে। অসমে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা। চাকরি বিনামূল্যে শিক্ষা এবং অনুপ্রবেশে কড়া পদক্ষেপ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক মর্মান্তিক ঘটনা, মন্দিরে পদপিষ্ট হয়ে 8 মহিলার মৃত্যু, আহত বহু। ইভিএম ভিভিপ্যাট নিরাপত্তায় কড়াকড়ি। হাইলাকান্দিতে স্ট্রং রুম ও ডিসপ্যাচ সেন্টার পরিদর্শন জেলা কমিশনারের। বুড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ভয়ঙ্কর মৃত্যু, পুকুরের জলেই মর্মান্তিক পরিণতি বৃদ্ধের। শিলচরে ভিক্ষাজীবীর বেকে মাদক বিক্রি, ধৃত এক মহিলা। হাড় হিম করা এক ঘটনা, যুবতীর দেহ টুকরো টুকরো করে ফ্রিজে, হাড় হিম হত্যাকাণ্ড নৌবাহিনীর কর্মীর। এবার প্রভাব পড়বে নিত্যপণ্যের। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, বাড়তে পারে নিত্যপণ্যের দাম। সিদ্ধান্ত পরিবর্তন, বরাকের নির্বাচনী প্রচারে আসছেন আসাদুদ্দিন ওয়েসি। নিলামবাজার, মালুয়া এবং আলগাপুর কাটলিছড়ায় জনসভা করবেন আসাদুদ্দিন ওয়েসি এবং বদরুদ্দিন আজমল, বলল করিমগঞ্জ জেলা কমিটি। ইকবাল হোসেন ও সিদ্দেক আহমেদের বাকযুদ্ধে বুটের মুখে তপ্ত দক্ষিণ করিমগঞ্জ, মানহানি মামলা করব, এবার বললেন ইকবাল হোসেন। এবং শেষ খবরটি, আগামীকাল 1 এপ্রিল থেকে প্যান কার্ড তৈরি করতে চালু হচ্ছে নতুন নিয়ম। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ সংকল্পপত্র ঘোষণা বিজেপির। অরুণোদয় প্রকল্পের 1250 টাকাকে বৃদ্ধি করে করা হবে 3000 টাকা এবং 16 লাখ পরিবারকে অরুণোদয় প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে। 15 লাখ পরিবারকে নতুন করে দেওয়া হবে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর। অসমে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি, চাকরি বিনামূল্যে শিক্ষা এবং অনুপ্রবেশে কড়া পদক্ষেপ। আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ বড় প্রতিশ্রুতি ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। সোমবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাধিক উন্নয়নমূলক এবং কল্যাণমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, উন্নয়ন, জনকল্যাণ এবং শক্তিশালী প্রশাসনের উপর ভিত্তি করে একটি বিস্তৃত রূপরেখা তৈরি করেছে বিজেপি। অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে 5 লক্ষ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণে 18,000 কোটি টাকা খরচ করে আগামী দিনে অসমকে বন্যামুক্ত করার লক্ষ্য স্থির করা হয়েছে। চাকরির ক্ষেত্রেও বড় ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, 2 লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়া এবং 10 লক্ষ মানুষকে আর্থিক সহায়তা দিয়ে স্বনিযুক্তির সুযোগ বাড়ানো হবে। সামাজিক কল্যাণমূলক প্রকল্পের আওতায় গরিব পরিবারগুলোকে বিনামূল্যে চাল, ডাল ও চিনি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। মহিলাদের জন্য বিশেষ সুবিধা হিসাবে 40 লক্ষ মহিলাকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং অরুণোদয় প্রকল্পের মাসিক ভাতা বাড়িয়ে 3,000 টাকা করা হবে বলে জানান তিনি।
সিদ্ধান্ত পরিবর্তন। বরাক উপত্যকায় নির্বাচনী প্রচারে আসছেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েসি। নিলামবাজার, মালুয়া, আলগাপুর, কাটলিছড়া জনসভা করবেন আসাদুদ্দিন ওয়েসি। বরাকের ৩ সমষ্টিতে বিশাল জনসভায় অংশ নেবেন আসাদুদ্দিন ওয়েসি এবং বদরুদ্দিন আজমল। জানা গেছে, আগামী ৬ এপ্রিল এআইইউডিএফ দলে প্রার্থীর হয়ে হাওয়া তুলতে বরাকে আসছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি এবং এআইইউডিএফের প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল। নিলামবাজার, মালুয়া এবং আলগাপুর, কাটলিছড়া জনসভা করবেন বলে জানা গেছে। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির এআইইউডিএফ প্রার্থী আইনজীবী শিহাবুদ্দিন, উত্তর করিমগঞ্জ সমষ্টির প্রার্থী মাওলানা উসামা মবরুর চৌধুরী, রামকৃষ্ণনগর সমষ্টির প্রার্থী ডক্টর অনুপ কুমার তালুকদারের হয়ে জনসভায় অংশ নেবেন ওয়েসি এবং আজমল। নিলামবাজার, মালুয়া, আলগাপুর, কাটলিছড়ায় সভা করবেন, জানালো করিমগঞ্জ জেলা কমিটি। এক মর্মান্তিক ঘটনা, মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ মহিলার মৃত্যু, আহত বহু। উৎসবের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হল বিহারের নালন্দা জেলায়। মঙ্গলবার নালন্দার বিখ্যাত শীতলা মন্দিরে এক ধর্মীয় সমাবেশ চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ৮ জন মহিলার। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার স্থানীয় শীতলা মন্দিরে বিশেষ পূজা উপলক্ষে ভক্তদের ঢল নেমেছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, মন্দিরের সংকীর্ণ জায়গায় ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ সমবেত হয়েছিলেন। ভিড় সামলানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হঠাৎ করে হুড়োহুড়ি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বহু মানুষ নিচে পড়ে গিয়ে অন্যদের পায়ের তলায় পিষ্ট হন। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় গ্রামবাসী এবং পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। বীরের ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এক হাড় হিম করা ঘটনা, যুবতীর দেহ টুকরো করে ফ্রিজে, হাড় হিম হত্যাকাণ্ড নৌবাহিনীর কর্মীর। আধুনিক প্রযুক্তির যুগে ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়, সেখান থেকে ঘনিষ্ঠতা, কিন্তু সেই সম্পর্কের পরিণতি যে এমন নৃশংস হতে পারে তা ভাবলে শিউরে উঠছে গোটা দেশ। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক তরুণীকে খুনের পর তার দেহ ৩ টুকরো করে ফ্রিজ ও খাটের তলায় লুকিয়ে রাখার অভিযোগ উঠল ভারতীয় নৌবাহিনীর এক কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত ওই কর্মীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম চিন্তাদা রবীন্দ্র। তিনি ভারতীয় নৌবাহিনীর আইএনএস দেগাতে টেকনিশিয়ান হিসাবে কর্মরত। ইভিএম ভিভিপ্যাট নিরাপত্তায় কড়াকড়ি, হাইলাকান্দিতে স্ট্রং রুম ও ডিসপ্যাচ সেন্টার পরিদর্শন জেলা কমিশনারের। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলায় প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। এই প্রেক্ষিতে জেলা নির্বাচন আধিকারিক ও জেলা কমিশনার অভিষেক জৈন গভর্নমেন্ট বিএমএইচএস স্কুল পরিদর্শন করেন। ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী ইভিএম ও ভিভিপ্যাট সংরক্ষণের জন্য নির্ধারিত স্ট্রং রুম এবং ডিসপ্যাচ সেন্টারের প্রস্তুতি তিনি সরেজমিনে খতিয়ে দেখেন। পরিদর্শনকালে তিনি নিরাপত্তা ব্যবস্থা, সংরক্ষণ সংক্রান্ত প্রটোকল এবং সামগ্রিক বিধি পালনের বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। নির্বাচনী সামগ্রীর নিরাপদ হেফাজত নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা যথাযথভাবে কার্যকর করা হচ্ছে কিনা সে বিষয়েও তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। বুড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ভয়ঙ্কর মৃত্যু, পুকুরের জলেই মর্মান্তিক পরিণতি বৃদ্ধের।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার অন্তর্গত সদপুর এলাকায় ভোরবেলার এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন 63 বছরের ফটিক লাইক। বাজ পড়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা যায় মঙ্গলবার ভোরে ফটিক লাইক তার 2 বন্ধুকে নিয়ে প্রতিদিনের মতোই কাজের একটি পুকুরে মাছ ধরতে যান। সেই সময় আচমকাই আবহাওয়ার পরিবর্তন হয় এবং শুরু হয় বৃষ্টি। মুহূর্তের মধ্যেই আকাশের বুকে চিরে ভয়ঙ্কর বাজ পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ এই বজ্রপাতে গুরুতরভাবে আহত হয়ে পুকুরের জলেই পড়ে যান ফটিক লাইক। তার সঙ্গে থাকা বন্ধুরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। আগামীকাল 1 এপ্রিল থেকে প্যান কার্ড তৈরি করতে চালু হচ্ছে নতুন নিয়ম। প্যান কার্ড তৈরি করা নিয়ে আগামীকাল অর্থাৎ 1 এপ্রিল থেকে প্যান কার্ড তৈরি করার নিয়মে বড় পরিবর্তন হতে চলেছে। যদিও এর আগে শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করেই খুব সহজে প্যান কার্ড পাওয়া সম্ভব ছিল, কিন্তু নতুন নিয়ম কার্যকর হওয়ার পর এই প্রক্রিয়াটি কিছুটা কঠোর হয়ে উঠবে। আসলে 31 মার্চ 2026-এর পর প্যান কার্ডের জন্য আবেদন করার সময় শুধুমাত্র আধার কার্ড থাকাই আর যথেষ্ট হবে না। আগামীকাল 1 এপ্রিল থেকে আবেদনকারীদের তাদের জন্ম তারিখ থেকে সংক্রান্ত অতিরিক্ত ডকুমেন্টও দিতে হবে। এই পরিবর্তন সরকারের তরফে ডকুমেন্ট ভেরিফিকেশনকে আরও সুদৃঢ় করবে। শিলচরে ভিক্ষাজীবীর বেকে মাদক বিক্রি, ধৃত মহিলা। আপাত দৃষ্টিতে ভিক্ষাজীবী এক মহিলা সঙ্গে শিশু সন্তান নিয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করলেও এই মহিলার আসল কারবার মাদক বিক্রি। সোমবার শিলচর পুলিশ শহরের ফাটক বাজার কালীবাড়ি রোডে মাদক বিক্রির সময় হাতে নাতে পাকড়াও করে আসিয়া বেগম লস্কর নামের এক মহিলাকে। আসিয়া মধুরবন্দ এলাকার বাসিন্দা। সোমবার দুপুর 2:30 নাগাদ কালীবাড়ি রোডে মাদক বিক্রির সময় পুলিশ তাকে পাকড়াও করে। তার কাছে পাওয়া গেছে 40টি অ্যাম্পুলে ভরা 18টি গ্রাম হেরোইন ও নগদ 1400 টাকা। পুলিশের এক সূত্র জানান, ভিক্ষাজীবীর বেক ধরে শহরের বিভিন্ন স্থানে এক মহিলার মাদক বিক্রির কথা বিভিন্ন সূত্রে কিছুদিন ধরে তাদের কানে এলেও মহিলাকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত সোমবার দুপুরে তাকে জালে পুরা সম্ভব হয়। এবার শেষ খবরটি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাড়তে পারে নিত্যপণ্যের দাম। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের সংঘাতের প্রভাব ধীরে ধীরে এবার বিশ্ব বাজারে স্পষ্ট হচ্ছে। তেল এবং গ্যাস সরবরাহে টান পড়ার কারণে বিভিন্ন শিল্পে খরচ বেড়েই চলেছে। আর বর্তমানে যার প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন খরচেও পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে আগামী দিনগুলিতে প্যাকেটজাত খাবার থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের গৃহস্থালির জিনিসের দাম বাড়তে পারে। মূলত পলিমারের দাম বৃদ্ধির কারণে এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। ইতিমধ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন 25 মার্চ ভারতে প্লাস্টিকের কাঁচামালের দাম বাড়িয়ে দিয়েছে। এর ফলে বোতলজাত জল, জুস, প্যাকেটজাত জাতীয় কোনো খাবার এবং প্লাস্টিকের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।